আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ২-৩ দিন যাবৎ সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের কারণে সারাদিনই টাপুর-টুপুর বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এদিকে মানুষের মনে শুধু খিচুড়ি খাওয়ার জন্য আকুপাকু করছে। আমার হাসব্যান্ড অফিস থেকে কল করেছে তার জন্য খিচুড়ি রান্না করার জন্য। বাসায় এসে সে খিচুড়ি খাবে। তাই তার জন্য ভুনা খিচুড়ি ও মাংস ভুনা করছি। এর জন্য আমি ১ কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এতে ১ চা চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, ১ কাপ পেঁয়াজ কুচি, ৩ টেবিল চামচ সয়াবিন তেল, ৩টি তেজপাতা, ৪টি এলাচ, ৪টি লবঙ্গ, ৪টি গোলমরিচ ও 4টি দারুচিনি দিয়েছি। দেওয়ার পর এগুলোকে আমি হাতে মেখে নেব। আমি ১.৫ টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা দিয়েছি। দিয়ে সব মশলাগুলোকে মাংসের সাথে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে সামান্য পানি দিয়ে আমি হাতটা ধুয়ে কিছুক্ষণের জন্য মাংসটা রেস্টে রেখেছি। তারপর আমি কষানোর জন্য চুলা চড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিয়েছি। যখন মাংসটা কষানো হয়ে গেছে আমি এর সাথে গরম পানি অ্যাড করেছি সেদ্ধ হওয়ার জন্য। আমি মাংসটাকে চুলায় চড়িয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে আমি খিচুড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি একটি কড়াইতে ১ কাপ মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডাল আর পোলার চাল দিয়ে আমি ভুনা খিচুড়ি করব। আমি একটি কড়াইতে ২ টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে ক্রিস্টাল কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর সাথে আমি ১ টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা নিয়েছি, ১ চা চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ হলুদের গুঁড়ো ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষানো হয়ে গেলে আমি ডাল এবং পোলার চালটাকে ধুয়ে এটার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ফুটাতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি। হয়ে গেছে আমার খিচুড়ি। আমার মাংস রান্না হয়ে গেছে। যাই হোক, বৃষ্টির দিনে সবাই একটু খিচুড়ি খেতে চায়। আমরাও আজকে খিচুড়ি রান্না করলাম। আল্লাহ হাফেজ।